আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমের সিজন, কাঁচা আমের সিজন। সেজন্যই আমি এখানে কাঁচা আম নিছি। এখন আমি আচার দিব, এগুলা টক ঝাল মিষ্টি। আমটা আমি কেটে এভাবে কেটে হলুদ দিয়ে মেখে রাখছিলাম 1 ঘন্টার মতো। আপনারা চাইলে রোদেও দিতে পারেন, রোদে দিলে আচারটা অনেক দিন রাখা যাবে। আমি রোদে দিইনি, কেটে কিছুক্ষণ রাখছিলাম হলুদ মেখে। আর এখানে আমি 1 লিটার সরিষার তেল দিছি। আচারের রাজা হচ্ছে সরিষার তেল, এটা দিতেই হবে। আর এখানে দিছি কয়েকটা তেজপাতা। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি আমটা দিয়ে দিব। এটা অনবরত রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এভাবে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। যতটুকু আচার দিবেন ততটুকু সেই পরিমাণে লবণ দিতে হবে। আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি। কম বেশি হলে টেস্ট করে তারপরে আবারও দিতে পারবেন, তবে কম দেয় ভালো, লাগলে দেওয়া হবে। লবণটা দেওয়ার পরে এখন আমি আবারও 2-3 মিনিট এভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেব। অনবরত রাখতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। আমি একটা করে উপকরণ দিব আর একটু করে লাড়া দিব। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, যতটুকু মিষ্টি পাবেন সেভাবেই চিনিটা দিবেন। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। কোনোভাবেই আচারে পানি দেওয়া যাবে না। আমি এখানে লবণ আর চিনিতে আগে দিয়ে দিলাম। লবণ আর চিনিটা আগে দেওয়ার পরে এখান থেকে পানিটা কিছুটা ছেড়ে দিবে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চিনি লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। এটা আমি 1 চামচ দিব। আর এখন দিব আস্ত রসুন, এভাবে আমি ছুলে নিছি, কেটে নেইনি। এখন দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেব। আসলে আমের আচার বা যে কোনো আচারে অনেক পরিশ্রম। আমি একটা করে উপকরণ দিব আর কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিতেছি। এখন দিয়ে দিব
শুকনো মরিচ এটা আমি তেল ছাড়া ভেজে নিছি আর এটা ব্লেন্ড করে নিছি। এখন আমি এটা পুরোটাই দিয়ে দিব। একটু রেখে দিছি, লাস্টে দিয়ে দিব। এভাবে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিব পাঁচফোড়ন, এটা আমি ব্লেন্ড করে নিছি। আমি এখন এটা 1-20 মিনিট এভাবে জাল করে নিব আর মাঝে মাঝে একটু কষিয়ে নেব। তো কাঁচা আমের আচারটা আমি পরিবেশন করলাম। উপরে যে তেলটা আছে এই তেলটা কিন্তু আমি অন্য একটা কন্টেনারে উঠাই নিব। আর এই আচারটা আমি 2 থেকে 3 দিন রোদে দিব। রোদে দেওয়ার পর তারপরে কাঁচের একটা ডিব্বায় উঠায় রাখবো, এটা অনেক দিন ধরে রাখা যাবে। আমি যেভাবে কাঁচা আমের আচার বানাইলাম আপনারা বাসায় ওভাবে বানাই খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।